গুল্লুকে তো তুমি নর্মাল সরকারি স্কুলেও দিতে পারছো দিদি, আবার ইংলিশ মিডিয়ামে দিয়েছো, এদিকে সংসার চালাতে পারো না ঠিক করে। আমার টুকাইকে দেখো, যেমন আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি, তেমন কিন্তু সংসারের সব দায়িত্ব কিন্তু আমরাই বেশিটা নিই, তাই না? যতটুকু চাদর ততটুকুই তো পা লম্বা করা উচিত। দিদি, গুড্ডুর মনে হয় এসির খুব অভ্যেস হয়ে গেছে বলো। প্রত্যেকদিন 9টা বাজলেই দেখি শিরশির করে ঘরে চলে আসে। এবার দাদাকে বলে তুমি ঘরে একটা এসি লাগিয়ে নাও। ও, তোমরা তোমার সংসারটাই ঠিক করে চালাতে পারো না। আচ্ছা, তুমি বরং এক কাজ করো, কাল থেকে গুড্ডুর সাথে তুমিও চলে এসো। ঘর তো আমার ঠান্ডাই থাকে, কোনো সমস্যা নেই। দিদি, না আমি মানছি যে বর্দার থেকে তোমার দেওরের ইনকাম একটু বেশি, তাই বলে বর্দা সমস্ত দায়িত্ব থেকে এড়িয়ে যাবে আর সেগুলো গিয়ে পড়বে তোমার দেওরের উপর, সেটা তো হয় না। না, আফটার অল সংসারটা তো সবার। কোথায় যাচ্ছ দিদি? ভিক্টোরিয়া। বাহ, খুব ভালো, যাও, তোমরা তো এমনিও কোথাও যেতে পারো না। আচ্ছা, কালকে কিন্তু মাটন হবে, হ্যাঁ? কন্ট্রিবিউশনটা কিন্তু সমান সমান হবে, কি না দাদা? যাও তোমরা, সাবধানে যেও, আমি যাই।